ফাইনালি চলে আসলাম। যশোরের লোকেরা কিন্তু লোকেশন দেখেই চিনে যাবে, এই জন্য লোকেশনটা বলতেছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমরা কিন্তু অনেকেই জানো সারাপোলে কিন্তু পানি ওঠার কারণে এখন আমাদের সারাপোল কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই জন্য কিন্তু আমরা আজকে সেখানে যাচ্ছিলাম। আমরা কিন্তু আমার বান্ধবীর জন্য মেয়ের জন্য কিন্তু অপেক্ষা করতেছিলাম ধর্মতলাতে, কারণ সে আসবে এখন। তার আসতে কিন্তু অনেক বেশি লেট হচ্ছিল, এই জন্য আমরা তার জন্য অপেক্ষা করতেছিলাম। এদিকে আমার আপু তাকে ফোন দিচ্ছিল, এদিকে বসে বসে আমি কিছু ভিডিও করে নিয়েছিলাম। আর আমার এত বেশি মনের ভিতর অনেক বেশি এক্সাইটেড কাজ করতেছিল যে আজকে এত সুন্দর একটা জায়গায় যাব। জায়গাটা কিন্তু লিটারেলি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। পানি অবশ্য কমে গেছিল, বাট তারপরও অনেক বেশি সুন্দর ছিল। জায়গাটা লিটারেলি আরো অনেক বেশি সুন্দর। এই বোরকা পরে ছবি আপলোড দেওয়ার পর তোমরা আমাকে অনেকেই বলতেছো আপু আপনি অনেক মোটা হয়ে গেছেন, হ্যান ত্যান। যাই হোক, আমি এখন বিষয়টা ক্লিয়ার করতেছি, বাট একটু পরে। আমরা কিন্তু এখান থেকে খেয়েছিলাম, মানে এই দোকানটা থেকে খেয়েছিলাম। এত মজার একটা চটপটি বলার মতো না। চটপটির প্রাইস কিন্তু 60 টাকা ছিল, তারপরও অনেক বেশি মজা ছিল। এরকম একটা জায়গায় এত মজার একটা চটপটি পাবো ভাবতেই পারিনি। তারপরে তো আমরা সবাই একটু ঘুরে ভিডিও করতেছিলাম, অনেক গল্প করতেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। আমিও দেখতে চাই আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছে এবং আমার ভিডিওটা কোন জায়গা পর্যন্ত যায়। আমি ভিডিওতে মূলত এরকম জিনিস অ্যাড করি না, তারপর আজকে অ্যাড করব। কারণ দূরে একটা জায়গা যেতে গেলে যাদের বয়ফ্রেন্ড নেই আমার মতো, তাদের কিন্তু অবশ্যই অটো বা রিক্সাতে করে যেতে হয়। তো তার জন্য ভাড়াটা জানা কিন্তু অনেক বেশি জরুরি। তো আমাদের ধর্মতলা থেকে এখানে কিন্তু আমরা রিজার্ভ করে আসছিলাম। তো আমাদের 3 জনের নিয়েছিল 150 টাকা করে। অলমোস্ট এক একজনের 100 টাকা করে হলেই হয়ে যাবে। আর ওখানে খাওয়ার মতো কিছুই নেই, জাস্ট আছে একটা চায়ের দোকান আর আছে চটপটি। তোমরা চাইলে চটপটিটা ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে এবং আমার বোন এবং ফ্রেন্ডের কাছে অনেক বেশি মজা লেগেছে। আর নিরিবিলি সময় কাটানোর জন্য এই জায়গাটা পারফেক্ট একটা জায়গা হবে। বৃষ্টির পানি ছিল, এই জন্য কিন্তু বেশি সুন্দর লাগতেছিল। আবার যখন খরা হবে জায়গাটা কেমন হবে আমি কিন্তু জানি না, কিন্তু আশা করছি তখনও অনেক বেশি ভালো হবে। সারাপোল থেকে তারপরে কিন্তু আমরা একটু ভিতরের দিকে যাচ্ছিলাম, বাজারের দিকে যাচ্ছিলাম। সারাপোল যাইতে এই রোডটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এখন তোমরা অনেকেই বলতে পারো আপু ভিডিওগুলো একটু ঘোলা। আসলে তোমরা অনেকেই জানো আমি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, আর এই ভিডিওগুলো আইফোন থেকে নেওয়া, আমার বোনের ফোন থেকে নেওয়া, এই জন্য রেজুলেশন এত খারাপ হয়ে গেছে। আমার ভিডিও দেখে তোমাদের যদি কোনো রকম হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং কে কে জায়গাটাতে গেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।